বান্দার দোয়া কবুল না হওয়ার কারণ ইসলামী কিতাব ও সহিহ হাদিসে বিভিন্নভাবে এসেছে। আল্লাহ তাআলা দোয়া কবুল করার ওয়াদা করেছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তবুও কিছু কারণে বান্দার দোয়া সাথে সাথে কবুল হয় না, অথবা বিলম্বিত হয়, অথবা অন্যভাবে কবুল হয়। ১. হারাম উপার্জন ও পাপাচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, চুল এলোমেলো, ধুলোমাখা অবস্থায় আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার রব, হে আমার রব, অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং হারাম দ্বারা লালিত। এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম 1015। হারাম রিজিক, সুদ, ঘুষ, চুরি, অন্যের হক নষ্ট করা, এসব দোয়া কবুলের বড় বাধা। ২. অন্তরের গাফিলতি ও অমনোযোগী দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা গাফিল অন্তর থেকে বের হয়। তিরমিজি 3479। যখন মন অন্যত্র, শুধু ঠোঁট নড়ে কিন্তু হৃদয় সাড়া দেয় না, তখন দোয়ার প্রভাব হারিয়ে যায়। ৩. অস্থিরতা ও তাড়াহুড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যতক্ষণ না সে বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হল না। সহিহ বুখারী 6340, সহিহ মুসলিম 2735।